Fung achasri ring nok thung nok lawa mangkati klajak nuglai kiri kor nang thanglaikia sabtune bisingun ur nang thanglaikia ring srengnai je ring phungnai te bumab bhashok patimong purbo Gokulnagar remchuni ring nok thung nok lawa oktamamanai patimathaya phaishabrika Bishalgarh thana police patimar sawa shaimaka Gokulnagar amsainino Mithun Debnath Bufa Thithangjak Monendra Debnath Shalkolok Rumui Bukhani Bemuk Manja Amsain Lokurok Shaka Talkisha Romui Bo Yang Ayang Beraitongo Purba Gokulnagar Rungnogana Wano Binino Police Mangkathi Khosawi Postmortem ni bagai Bishalgarh Bakhakse Shakam Nogo Horirikha Shawimangka Nogo Tonga Bini Matoite Bufayong Kusho Nog Nukhong Belekhine Kari Bigra Haine Bagino Rungnok ni Furmai Bokhrok Chirmai Mojumdar Te Bishalgarh Thane Ushi Sonjit Chen Mangkathi Shoknani Bagai Rang Pushane Yak Hologai Chubasori Rikha আজকে সকালবেলায় যখন মর্নিং সেশন আমাদের শুরু হয় তখন আমরা এসএমসি কমিটির চেয়ারপারসন শ্রী অমরেশ ভট্টাচার্য মহোদয় আমাকে ফোন করেন এবং বলেন যে আপনার মাঠে একজন ব্যক্তি মরে আছেন। এই কথা শুনে আমরা তৎক্ষণাৎ ওনার মাধ্যমে আমরা বিশালগড় পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করি এবং খবর পাঠাই যাতে এটা অনুসন্ধান করবার জন্য। ঠিক যথারীতি খুব অল্প সময়ের মধ্যে বিশালগড় পুলিশ স্টেশন থেকে আধিকারিকরা এসেছেন, সাংবাদিক ভাই বন্ধুরা এসেছেন, ওনারা সমস্ত জিনিস পর্যবেক্ষণ করেছেন এবং লক্ষ্য করেছেন যে উনি ভারসাম্যহীন এলাকায় থেকে আমরা খবর পেয়েছি যে উনি গত 1 মাস ধরে ভারসাম্যহীন অবস্থায় পড়ে আছেন। ওনার ঘরে ওনার কেউ নেই, ওনার ওয়াইফও গত 1 মাস আগে মারা গেছেন। তাই ওনাকে নেওয়ার মতন কোনো আত্মীয়স্বজন আমরা খুঁজে পাইনি। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা বলেছি যে যেভাবে হোক এটা সংস্কার করতে হবে। সেই অনুযায়ী ওনারা আমাদের প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন, এলাকাবাসীরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। সমস্যা হচ্ছে এটা খুব দুঃখের ব্যাপার, মৃত্যু সবসময় একটা বেদনাদায়ক। তাই এই ব্যক্তির অকাল মৃত্যু, বয়স খুব একটা বেশি হয়নি, 35 বছর। আমরা শোকাহত, আমরা আশা করব ওনার সদ্গতি প্রার্থনা করে ওনার সদ্গতি পূর্ণ হোক, ওনার পরবর্তী জীবনে যাতে শান্তি পান এই বার্তাটা আমরা রাখতে চাই। আচ্ছা স্যার, স্কুলের তো বাউন্ডারি বেড়া আছে প্লাস গেট তালা ছিল, তো কিভাবে স্কুলের ভিতরে ঢুকলো সেই বিষয়টা? ব্যাপারটা হচ্ছে আমার এসএমসি কমিটি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন স্কুলটাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে। যথারীতি পুরো অংশটাতে বাউন্ডারি ওয়াল নেই, তথাপি বাউন্ডারি ওয়ালের জন্য টিন দিয়ে আমরা বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করেছি। কিন্তু কিছু এলাকাবাসীর কী বলবো মানে চিন্তাহীনতার কারণে এখানে বাউন্ডারি ওয়ালটা কিছুটা ভেঙে ফেলে এবং গেটও বন্ধ ছিল। কীভাবে এই ভদ্রলোক মাঠে ঢুকেছেন এটা আমাদের জানা নেই, আমরা জানিও না। হয়তো রাত্রিবেলা ঘটনা ঘটেছে, কখন ঢুকেছেন, কারণ গতকাল সানডে ছিল, স্কুলটা বন্ধ ছিল। তাই আমরা আজকে সকালে যখন 6:30 আমাদের স্কুল আরম্ভ, স্যার ম্যাডামরা যখন 6:10 মধ্যে স্কুলে এসেন তালা খুলে দেখতে পান উনি। ওই ব্যক্তির কি কোনো পরিচয় পেয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা পরিচয় পেয়েছি। ওনার বাড়ি আমাদের স্কুল লাগোয়াই, সীমানার পাশেই। ওনার নাম মিঠুন দেবনাথ। এমনিতে পেশা হিসাবে কোনো সময় হয়তো উনি গাড়ি চালাতেন, কিন্তু বর্তমানে উনি কিছুই করেন না। উনি ভারসাম্যহীন এক ব্যক্তি হিসাবে পদচারণা করতেন, এলাকায় ঘুরে ঘুরে বেড়াতেন। সকালবেলা আজকে আমাদের থানাতে একটা ইনফরমেশন আসে লোকাল থেকে এবং স্কুলের হেডমাস্টারবাবুর থেকে যে স্কুল মাঠেই একটা ছেলের মৃতদেহ পড়ে আছে। তো তারা এলাকাতে লোকজন যখন আসে জানতে পারে তার নাম মিঠুন দেবনাথ, বাবার নাম মহেন্দ্র দেবনাথ। তো স্কুলের পাশেই ওর বাড়ি। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তো কালকে বিকাল পর্যন্ত এখানে যারা খেলাধুলা করেছে অনেকে দেখেছে, বসেছিল এখানে। তো বিকালের পরে সন্ধ্যার দিকে হয়তো যে কোনো সময় সে এখানে মারা গেছেন। তো এই খবর পেয়ে আমরা এসেছি। তো বাড়িঘরের লোকজনকে আমরা ডেকে এনেছি, আমরা একটা ইউডি কেস নিচ্ছি, নিয়ে তার পোস্টমর্টম করে আমরা বাকি কাজ যেটা আছে সেটা আমরা করি। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: Allied Health Sciences, Pharmacy,
management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station. এবং